দেখুন তো মহারাজ, ওই টোপরটা ঠিক আছে কিনা। একদম ঠিক আছে, খুব সুন্দর। শাড়িওয়ালা এক্ষুনি আসছে। আসছি মহারাজ। এসো এসো। তার জন্য শাড়ি লাগবে মহারাজ? রানীমার জন্য? না না, বিমলার জন্যে। বিমলাকে? এক অপরূপা তরুণী, বুদ্ধিমতীও আছে, ধীর স্থির, ঝগড়া করে না। বেশ অনেক হয়েছে মহারাজ, দোহাই আপনার, আপনি দ্বিতীয় বিয়ে করবেন না। আমি ক্ষমা চাইছি। কি বলছো রানী? আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে গোপালের নামে দু চার কথা শুনিয়েছি বলে আপনি বিয়ে করতে চলেছেন। আমি আর রাগারাগি করব না, আমাকে ক্ষমা করুন। ব্যাস, রানীমা ক্ষমা চেয়ে নিয়েছেন, মানে আমার চাকরিটা থাকছে। হ্যাঁ গোপাল, হ্যাঁ, দোহাই তোমার, মহারাজকে বিপথে চালিত করো না। আরে ধুর, আমি বিয়ে করছি নাকি? বিয়ে তো হবে সেনাপতির। ওর জন্যই তো পাত্রী দেখতে পাহাড়পুরে গেছিলাম, গোপাল আর আমি। তার মানে মন্ত্রীর বউ আমাকে ভুল বোঝালো? আবার মন্ত্রীর কোনো ষড়যন্ত্র হবে, ওকে না নিয়ে গিয়ে গোপালকে নিয়ে গেলাম বলে। সেনাপতির বিয়ের আগেই আপনি মন্ত্রী মশাইকে ধোলাইটা দিয়ে দিন। ঠিক বলেছ রানী, তুমি বরং শাড়ি পছন্দ করো, আর আমি চললাম মন্ত্রীকে ধোলাই দিতে। তুমি এত নীচ, হ্যাঁ? তোমার গিন্নিকে দিয়ে রানীর কানে বিষ ঢালা। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এখন মন্ত্রী মশাই ভ্যাঁ করছেন, কদিন পরে সেনাপতির বিয়েতে প্যাঁ হবে ছাদনা তলায়। এবার মালা বদল হবে। এবার বুঝবে মালার কি জ্বালা। কি বললে?